হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। প্রথমেই সবার কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি, কারণ যেহেতু প্রথম ব্লগ সেহেতু অনেক ভুলই হবে। সো কেউই ভুল ধরবেন না, কারণ ভুল থেকেই শিক্ষা, ভুল থেকেই এগিয়ে যাব। তো আজকের এই ব্লগে আমি আর আমার ফ্রেন্ড তানবীর আমরা যাচ্ছিলাম নরসিংদীতে রিসেন্টলি ওপেন হওয়া এক নতুন চায়ের দোকানে এক্সপ্লোর করতে, যার নাম তুর্কি বালু চায়ের আড্ডা। তো আমরা এখানে বিকালের দিকে আসি, তো আয়শা শুনি এখানে নাকি ভালো চা এখন হবে না, সন্ধ্যা হবে। তো আমরা পরে কি করব ভেবে এখান থেকে বেরিয়ে যাই। বের হয়ে আমরা আমাদের নরসিংদী সরকারি কলেজের দিকে যাই। তো এটা হচ্ছে কলেজের সামনের রাস্তা। এখানে আয়শা ফার্স্টে আমরা দুজন একটু বেলপুরি ট্রাই করি, এরপর আমরা কলেজের ভিতরে চলে যাই। এটা হচ্ছে আমাদের নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসের পুকুর, খুবই সুন্দর। আর এটা হচ্ছে কলেজের সামনের রাস্তা। তো আমরা এখানে একটু হাঁটাহাঁটি করি, আর আশেপাশে বেঞ্চ ছিল বসার, কিন্তু এত পরিমাণ মানুষ, কারণ সবাই বিকালে একটু আড্ডা দিতে চলে যায় এখানে কলেজের ভিতর। পরে অনেকক্ষণ ওয়েট করার পর একটা বেঞ্চ পাই, আমি আর আমার ফ্রেন্ড বসি। এটা আমাদের সরকারি কলেজের ক্যাম্পাস। এরপর আমরা দুইটা মুড়ি নিয়ে নিই। দেন আমরা মুড়ি এনজয় করতে করতে আমাদের যেই ক্যাম্পাসের পুকুরের ভিউটা আছে, ভিউটা এনজয় করতেছিলাম, আর একটা টাইম ল্যাপস নিয়ে নিলাম ছোট্ট করে। এরপর আমরা এখান থেকে চলে যাই ডিরেক্ট আমাদের নরসিংদী ইন্ডেক্স প্লাজার সামনে। তো এখান থেকে গিয়ে মোমো ট্রাই করি। ফ্রম মাই ওপিনিয়ন এইখানের থেকে ভালো মোমো আর কোথায় পাওয়া যায় না নরসিংদীতে। তো ফার্স্টে স্টিম মোমোটা ট্রাই করি, আমার কাছে এখানকার মোমো খুবই ভালো লাগে। এরপর ফ্রাইড মোমো, দুইটাই আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু তাদের গ্রেপ মোমোটা পাওয়া যায় ওইটা এতটা ভালো লাগে না। এরপর আমরা এখান থেকে আবার চলে যাই সেই চায়ের দোকানে। এবার গিয়ে আমরা চা পাই। তো ফার্স্টে আপনাদেরকে দোকানটা ঘুরে একটু দেখাচ্ছিলাম। তো এখানে কিছু পুরাতন জিনিস, অ্যান্টিক পিস রাখা আছে, দেখতে ভালোই লাগছিল। এরপর চায়ের অর্ডারটা দিয়ে ওয়েট করতেছিলাম কখন চাটা দিবে। এরপর দেখলাম সত্যি সত্যিই বালুর মধ্যে চা বানাচ্ছে। তো দেখতে ভালোই লাগছিল বালুর মধ্যে চা। তো সে এখান থেকে পরে একটি মাটির কাপের মধ্যে চাটা সার্ভ করে। এই সেই ফাইনাল চা অবশেষে পেলাম হাতে এত সাধনার পর। এরপর চা টেস্ট করি। চায়ের টেস্ট এত একটা ভালো লাগে নাই, কারণ স্ট্রবেরি সিরাম দিছে। চায়ের টেস্টের থেকে বেশি স্ট্রবেরির ফ্লেভারই পাচ্ছিলাম। যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। আশা করি আপনাদের কাছে আজকে এই ব্লগটা ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।